নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম লাউ দিয়ে মসুর ডাল রেসিপি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি 5-6 বার। ডালটা দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প একটু লবণ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ডালটা ফুটতে দেব। ডালটা ফুটতে শুরু করেছে, ডালের যে ফেনাটা ফেলে দিতে হবে। আর ডালের ফেনাটা ফেলে দেওয়া অবশ্যই জরুরি। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তার জন্য ধুয়ে নিয়ে রান্না করাটা খুবই জরুরি। ডালের ফেনাটাও ফেলে দেওয়া খুবই জরুরি। ডালের ফেনাটা সম্পূর্ণ ফেলে দিলাম। যতটা সম্ভব আমি তুলে পরিষ্কার করে নিয়েছি ডালটা। এখন ঢাকা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি। লাউটা কেটে নেব। বোটাটা ফেলে দিলাম। আমি 2 টুকরো করে কাটছি, যেহেতু আমার লাউটা লম্বা। লাউয়ের খোসাটা পাতলা করে ফেলে দেব। আপনারা চাইলে এই লাউয়ের খোসাটা কিন্তু বাটা করেও খেতে পারেন। লাউয়ের খোসা বাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি লাউটা পরিষ্কার করে কেটে নিয়েছি। লাউটা আমি ধুয়ে নেব। আমি কাটার পরে আর ধোবো না, তাই আমি খোসা ফেলে ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। এবারে লাউটা আমি টুকরো করে নেব। আমি লাউটাকে 4 ফালি করে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এইরকম বড় বড় পিস করে আমি কেটে নেব সবগুলো লাউ। আমি একইভাবে সম্পূর্ণ লাউটাই কেটে নিয়েছি। লাউটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা হাতা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গালিয়ে নেব। ডালটা সব গালিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ডালটা খুব পাতলাও করব না, আবার খুব গাঢ়ও করব না। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মিনিট 3। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে লবণ দেব স্বাদ মতো। লবণটা ভেবে দিতে হবে, কারণ সেদ্ধর সময় লবণ দেয়া ছিল। নেড়ে চেড়ে আমি আরও মিনিট খানিক ফুটিয়ে নেব। মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। ডালটা ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিলাম। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দেব অল্প একটু জিরে, আর দেব 2টো তেজপাতা। তেজপাতা 2টো আমি ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে আমি এখানে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়েও ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ডালটা ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে দেব, যাতে ফোড়নটা ভালোভাবে মিশে যায় সব ডালের মধ্যে। এখন এখানে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, আর চিনি দেব 1 চামচ। যারা মিষ্টি পছন্দ না করেন তারা অ্যাভয়েড করবেন, তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালোই লাগে। আমি মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব ডালটা। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লাউ দিয়ে মুসুর ডাল। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।